তো সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটির নাম হলো লাইক। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা ওয়েবসাইটের উপর ডিডিওস অ্যাটাক করতে পারেন। ডিডিওস হলো এমন এক ধরনের অ্যাটাক যে অ্যাটাক ব্যবহার করে ওয়েবসাইটটির উপর ওভার ট্রাফিক করা হয়। ওভার ট্রাফিক করার ফলে ওয়েবসাইটটি ক্র্যাশ করে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ। সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই জায়গায় পোর্ট সিলেক্ট করতে হবে। পোর্টে আপনারা 80 অথবা 443 সিলেক্ট করবেন। আপনার আপনি যে ওয়েবসাইটটির উপর অ্যাটাক করবেন ওয়েবসাইটটি যদি HTTP হয় তাহলে 80 আর HTTPS হলে 443 ইউজ করবেন এবং তারপর মেথড সিলেক্ট করবেন। মেথডে আপনারা UDP দিতে পারেন অথবা TCP অথবা HTTP, তো এগুলো ব্যবহার করতে পারেন। আর তারপর থ্রেডসে আপনারা যে পরিমাণ অ্যাটাক করবেন সেইটা এবং তারপর নিচে স্পিডটা কেমন হবে অর্থাৎ কি পরিমাণ অ্যাটাক পার টাইমে করবে, তো এটা দেওয়ার পর আপনারা স্টার্ট দিবেন এবং তারপর আপনাকে হিটস দেখাবে যে এই পরিমাণ অ্যাটাক হচ্ছে। এবং তারপর যে অ্যাপ্লিকেশনটি সেটা হলো স্পুপ অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা আপনার বন্ধুদের সাথে ফানি মানে অর্থাৎ মজা করে কথা বলতে পারেন উল্টাপাল্টা নাম্বার দিয়ে, অর্থাৎ যে কোনো নাম্বার আপনার ইচ্ছা সেই নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনি তাকে উল্টাপাল্টা ভাবে কল করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ইললিগাল একটি অ্যাপ্লিকেশন, সো এটি আপনারা প্লে স্টোরে পাবেন না। তারপর যে অ্যাপ্লিকেশনটি সেটা হলো USB ক্লেভার। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভিকটিম অর্থাৎ আপনি যার কম্পিউটার থেকে পাসওয়ার্ড চুরি করবেন তার কম্পিউটার থেকে পাসওয়ার্ডগুলো নিয়ে নেওয়া যায়। অর্থাৎ মনে করুন আপনি আপনার ফোনটি ভিকটিমের কম্পিউটারে USB কানেকশনের মাধ্যমে লাগালেন, তো ভিকটিমের কম্পিউটারে কুকিগুলো থাকে, অর্থাৎ কুকি বলতে বোঝায় হলো ব্রাউজারের যে সেভ পাসওয়ার্ডগুলো। আমরা যখন কম্পিউটারে যখন সেভ পাসওয়ার্ড ব্যবহার করি তখন সেগুলো কুকি আকারে গিয়ে সেভ থাকে। তো ওই যে কুকিগুলো আপনার ফোন যখন ভিকটিমের কম্পিউটারে লাগাবেন তখন অটোমেটিকলি আপনার ফোনে দিয়ে দিবে। তো এইভাবে আপনি ভিকটিমের কম্পিউটার থেকে ফেসবুক, জিমেল আরো অন্যান্য যত জিনিস আছে ওয়াইফাই ইত্যাদি বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো নিয়ে নিতে পারেন। তারপর যে অ্যাপ্লিকেশনটি সেটি হলো অ্যান্ড্রয়েড ডাম্পার। এইটি ব্যবহার করে আপনারা বিভিন্ন প্রকার ওয়াইফাই হ্যাক করতে পারেন। এটি নন রুটেড অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেস্ট ওয়াইফাই হ্যাকিং অ্যাপ্লিকেশন। এই সফটওয়্যারটি ব্যবহার করে যে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো রুটেড না এবং আপনি যে লোকাল যে ওয়াইফাইগুলো রয়েছে যেগুলো WPA সিকিউরিটি দিয়ে তৈরি, তো সেই ওয়াইফাইগুলো কাস্টম পিন মেথডের মাধ্যমে অর্থাৎ কয়েকটি পিন ব্যবহার কয়েকটি ডিফল্ট পিন দেওয়া থাকে যে পিনগুলো ব্যবহার করলে অনেক সময় ওয়াইফাইগুলো হ্যাক হয়ে যায়। এটি দিয়ে সব ওয়াইফাই হ্যাক তো হবে না কিন্তু মোটামুটি বেশ কিছু পরিমাণ ওয়াইফাই হ্যাক হবে। তারপর যে অ্যাপ্লিকেশনটি সেটার নাম হলো জ্যান্টি। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করা হয়। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলতে বোঝানো হয় এমন এক ধরনের অ্যাটাক, মনে করুন আপনি আর ভিকটিম একই ওয়াইফাইতে কানেক্টেড রয়েছেন, মনে করেন কোনো কলেজ অথবা কোনো স্কুলের ওয়াইফাইতে কানেক্টেড রয়েছেন। তো এখন আপনি চাচ্ছেন যে ওই ব্যক্তি কি কি ভিজিট করতেছে এবং সে কি কি দেখতেছে, সে ব্রাউজারে কোন কোন পাসওয়ার্ড সেভ করা, তারপর সে কোন কোন ইমেজগুলো দেখতেছে, কোন কোন ওয়েবসাইটে ভিজিট করতেছে। তারপর আপনি যদি চান তাকে রিডিরেক্ট করে অন্য ওয়েবসাইটেও দিয়ে দিতে পারেন। মনে করুন সে একটি ওয়েবসাইটে যাবে, তো আপনি রিডিরেক্ট করে তাকে অন্য আরেকটি আপনার পছন্দ মতো ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারেন। তারপর আরও বিভিন্ন প্রকার অ্যাটাকিং করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো খুব সহজ একটি অ্যাপ্লিকেশন। সর্বপ্রথম আপনাকে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এই জায়গায় থেকে ভিকটিম ওয়াইফাই নেটওয়ার্কের সাথে আপনার কানেক্টেড হতে হবে এবং কানেক্টেড হওয়ার পর ভিকটিমের যে ডিভাইসটা এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি অ্যাটাকগুলো করতে পারবেন। তো এইভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো এই ছিল 5টি ভয়ানক অ্যাপ্লিকেশন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো পান এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের হ্যাকিংয়ের কোর্স রয়েছে। ওই কোর্সগুলোতে আমি কালি লিনাক্স এবং বিভিন্ন প্রকার হ্যাকিং টুল সফটওয়্যার এইগুলো কীভাবে ব্যবহার করবেন এবং অনেক গোপন গোপন জিনিস রয়েছে, তো সেইগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবেন। নিচে ডিসক্রিপশন চেক করুন, ডিসক্রিপশনে বলে দেওয়া রয়েছে যে কীভাবে আপনি এই কোর্সগুলো কিনতে পারবেন আর কিনে হ্যাকিং শিখতে পারেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।